হ্যালো এভরিওয়ান, আমি এয়ার ফুটবল ঝাড়গ্রাম। আর আজকে চলে এসেছি আমি শ্রীকৃষ্ণপুর পাত্রিতে। অরেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে 2026। আর আপনাদেরকে জানাই, অর্থাৎ 8 ও 9 আগস্ট শুরু হতে চলেছে অরেঞ্জ কাপ ফুটবল ধামাকা। আর এই মহোৎসবে কারা কারা পার্টিসিপেট করছে আমি একটু কমিটি দাদাদেরকে জিজ্ঞেস করে নেব কোন কোন টিম অংশগ্রহণ করছে। এবং খুব দামি দামি টিম অংশগ্রহণ করেছে এবং খুব খেলা ভালো হবে। তো আপনারা আসুন, খেলা এনজয় করুন। আর দাদাদেরকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি কোন কোন টিম অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা খুঁটি পূজনের মধ্য দিয়ে আজকে আমাদের এই অরেঞ্জ কাপ 2026 যে খেলা, এই খেলার আনুষ্ঠানিক আমরা শুভারম্ভ বা সূচনা আমরা করলাম। আমরা এই শ্রীকৃষ্ণপুর যুব সংঘ ক্লাবের পরিচালনায় অনেক নামি দামি টিম, যারা আমরা ফরেনার প্লেয়ার, আমাদের এই টিমের মধ্যে ফরেনার প্লেয়ারও আসছে, যেমন টেঙ্গো টাইগার, এই টিমগুলো সহ আরও যে সমস্ত যারা আছে, যেমন লাক্সারি লিভিং, এছাড়াও আমাদের SB11 যে মিদনাপুর, এছাড়াও আবার 24 পরগনা এবং কলকাতা ও পুরুলিয়া থেকে আমাদের টিম আসছে। যাই হোক, মোটামুটি আমাদের এই খেলায় ফরেনার প্লেয়ার সহ আরও অনেক নামি দামি টিম এখানে আমাদের পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে এই শ্রীকৃষ্ণপুর যুব সংঘ ক্লাবের মাঠে। আচ্ছা, তো কোন কোন টিম অংশগ্রহণ করছে একটু নামগুলো খুব ভালো হয় আর কি, এবং লোকেশনও বলে দেবে আর কি, কোথাকার কোন টিম। হ্যাঁ, সমস্ত টিম। আমাদের প্রথম দিন থাকছে সুশান্ত 11 দমহানি, বাবলু অটো ঝাড়গ্রাম, লায়ন FC শালবনী, মহাদেব 11 ঝাড়গ্রাম, ব্রাদার FC জামশেদপুর, ট্যাঙ্গো টাইগার নপুঞ্জ পুরুলিয়া, লাক্সারি লিভিং ফার্নিচার কলকাতা, সিমলিপাল FC ভোলাগেড়িয়া উড়িষ্যা। এবং দ্বিতীয় দিন 9 তারিখের জন্য 9 আগস্ট থাকছে সিজুয়া MSK, প্রকাশ 11 জগন্নাথপুর, দিশা অ্যান্ড লিসা ঝাড়গ্রাম, নরেশ স্পোর্টস, কুতুব কিং FC, জঙ্গলমোহন ফ্রেন্ডস ইউনাইটেড গোপীবল্লভপুর, SB11 মেদিনীপুর এবং পিকু স্টার দেগঙ্গা উত্তর 24 পরগনা। আপনারা জানেন যে আমাদের 8 তারিখ এবং 9 তারিখ, এই মাসের আগস্ট মাসের 8 তারিখ এবং 9 তারিখ আপনারা আসুন এই শ্রীকৃষ্ণপুর ফুটবল ময়দানের মাঠে। আপনারা সবাই আনন্দ উপভোগ করুন। আমরা জঙ্গলমহলের মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা এই শুভারম্ভ করছি। আজ শ্রীকৃষ্ণপুর যুব সংঘ ক্লাবের খুঁটি পূজনের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিক শুভারম্ভ করলাম। তো আগামী 8 এবং 9 সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, ক্রীড়াপ্রেমী ব্যক্তিগণ বা মানুষজনের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন, এখানে সকলেই এই খেলা দেখুন এবং আনন্দ উপভোগ করুন এবং এনজয় করুন। আজকে আমরা এখানে সাফিসিয়েন্ট পানীয় জলের ব্যবস্থা রাখছি এবং খাবার দাবারের জন্য হোটেলের ব্যবস্থা আছে, এবং তাছাড়াও আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা সাইটে আমরা একটা পার্কিং জোন করছি। এবং আমাদের ফুটবল প্রেমিক দর্শক যারা আসবে তাদের প্রবেশ মূল্য কত? প্রবেশ মূল্য আমরা প্রবেশ মূল্য 30 টাকা, সাহায্য বাবদ 29 টাকা 80 পয়সা, এবং এ মানে টোটাল আমাদের 30 টাকা আর কি। আচ্ছা, 30 টাকা দিয়ে প্রবেশ করতে হবে এখানে। আচ্ছা, আমাদের মুখ্যত পশ্চিমবাংলার বাইরেও বিহার, উড়িষ্যা থেকেও আমাদের টিম আসছে এবং নামি দামি প্লেয়াররা এখানে কিন্তু খেলবেন আমাদের মাঠে। এই মাঠে এই খেলাতে ফরেনার কটা এলাও আছে এখানে? 4জন ফরেনার, 4টি ফরেনার এলাও আছে। তো যারা যারা টিম করবেন অবশ্যই ফরেনারের ছড়াছড়ি আমরা দেখতে পাবো এখানে এই মাঠে। এবং দাদারা খুব ভালোভাবে আনুষ্ঠানিকভাবে তারা তাদের খুঁটি পুজো করলো, এবং খেলাও সম্ভবত খুব ভালো হবে, এবং খেলা যাতে খুব সুস্থভাবে হয় এটাই আমার কাছে অনুরোধ রইল। তো দাদা আর বেশি কিছু না বলে তো সুষ্ঠুভাবে খেলাটা আর কি আমাদের অ্যাকচুয়ালি খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হওয়ার জন্য আমরা প্রশাসন মহলেও আমরা করেছি, ওনাদেরও সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন। যেহেতু এত বড় খেলা, 3,51,000 টাকার ধামাকা অরেঞ্জ কাপ 2026,
তো আমরা চাইবো সমস্ত দর্শকপ্রেমী যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছেন, দর্শক সাধারণ সবাই এবং আমাদের প্রশাসনিক সাহায্য সহযোগিতা নিয়ে আমরা শ্রীকৃষ্ণপুর যুব সংঘের পরিচালনায় আমরা আগামী দিনে অরেঞ্জ কাপ 2024 খেলাটা করতে যাচ্ছি 8ই আগস্ট এবং 9ই আগস্ট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পেলে দাদারা কি বললো। আর যারা যারা আসতে চাও অবশ্যই আমি এটার একটা ভিডিও নিয়ে আসবো, আর রাস্তার লোকেশন অবশ্যই আমি করে দেবো। আর এইটুকু বলতে চাই, যারা যারা লাইভ দেখতে চাও অবশ্যই এয়ার ফুটবল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখতে পাবে। আর এই হচ্ছে শ্রীকৃষ্ণপুরের মাঠ, খুব সুন্দর মাঠ আর খুব ভালো মাঠ দেখতে পাচ্ছ। আর অনেক জলদি তোড়জোড়ভাবে তাদের কাজ শুরু করে দিয়েছে। আর এইটুকুই বলতে চাই, যারা যারা এই ভিডিওটি দেখবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইখানে আমি আমার ভিডিও শেষ করলাম।